আজ আপনাদের ষষ্ঠ ক্লাস। আগের ক্লাসে আমরা পেন টুল দেখেছি, পেন টুলের সাহায্যে লেটার রিক্রিয়েট করা দেখেছি। আজ আমরা ক্রাউন, লিফ, হার্ট শেপ এগুলো আমরা তৈরি করা দেখব এবং জয়েন, এভারেজ এগুলো দেখব। তো প্রথমে আমি গত ক্লাসের রিভিশনে যাই। একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি, নিউ ডকুমেন্ট 1000 বাই 1000 পিক্সেল ক্রিয়েট। এখন গত ক্লাসে যেভাবে আমি পেন টুলের সাহায্যে দেখিয়েছিলাম সেটা বাসায় প্র্যাকটিস করলে ভালো হয়, কারণ এটা প্র্যাকটিসের বিষয়। তারপরেও আমি এখানে প্র্যাকটিস করাবো, কারণ অনেকের এখানে কম্পিউটার নাই, কারণ এই পেন টুলটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে গত ক্লাসে যেভাবে দেখাইছিলাম, গত ক্লাসে জি পর্যন্ত দেখাইছিলাম, তাই না? জি পর্যন্ত দেখানো হয়েছিল। তাহলে আজকে অন্য কিছু জির পরে এইচ দেখানো যাক। খেয়াল করেন, টাইপ টুলে থাকা অবস্থায় আমি একটা ক্লিক করলাম, এখানে লেখা আসছে লরেম ইপসা, এটা ডিফল্টভাবে আসে। তো আমি এখন শিফট চেপে ধরে এইচ প্রেস করলাম, একটা ছোট এইচ তৈরি হলো। এটা যদি আমি বড় করতে চাই, এখান থেকেও বড় করা যায়। এটা আজকে দেখাবো টেক্সট টুল কীভাবে বড় করবেন না করবেন, টেক্সট টুল সম্পর্কে বিস্তারিত দেখাবো। এখন এটা বড় করতে হলে অবশ্যই সিলেকশন টুলে যেতে হবে। যাওয়ার পর দেখেন 4টা বাউন্ডিং বক্স তৈরি হয়েছে। আমি মাউসের কার্সরটা যখন এই বাউন্ডিং বক্সের এই কর্নারে নিয়ে যাচ্ছি, তখন অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। শিফট প্রেস করে ধরে এটা টান দিতে হবে। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমি দেখছি আপনি এইদিকে কোনো খেয়াল দিচ্ছেন না, ওইদিকে কি? আপনি কি ওখানে কিছু তৈরি করছেন? তাহলে ওইদিকে তাকাচ্ছেন কেন? খেয়াল করেন, এইচটা বড় করলাম। কিভাবে বড় করলাম? এটা অনেক ছোট অবস্থায় ছিল। মাউসের কার্সরটা যখন এই কর্নারে নিয়ে গিয়েছি, তখন অ্যারো চিহ্ন মতো হচ্ছে, তখন আমি শিফট ধরে এভাবে টেনে বড় করছি। এরপর এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করছি, কন্ট্রোল চেপে ধরে 2 প্রেস করলে লক হয়ে যাচ্ছে। এরপর আমি পেন টুলের সাহায্যে এটাকে আমি পুরোটা ক্রিয়েট করবো। এটাতে যেহেতু কার্ভ নাই, সেক্ষেত্রে এটা ডিজাইন করা সহজ হয়ে যাবে, রিক্রিয়েট করা সহজ হয়ে যাবে। তো আমি এই কর্নার থেকে শুরু করছি। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এতটুকু এসে এই জায়গায় আসবো, তখন এই যে এখান থেকে এরকম হচ্ছে। এর কারণটা কি? এটা ফিল কালারে আছে। আমি এটা জাস্ট এখানে ক্লিক করে স্ট্রোকে কনভার্ট করলাম, স্ট্রোক কালার হয়ে গেল। স্ট্রোক কালার সম্পর্কে আপনারা অবশ্যই আগে থেকে আমি জানিয়ে দিয়েছি, এটা সম্পর্কে ভালোভাবে জানেন। এটার কালার যদি চান, এটা কালোর উপর কালো বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি ডাবল ক্লিক করে রেড বা অন্যান্য কালার আমি করে নিতে পারি। এখন দেখেন কিছুটা বোঝা যাচ্ছে যে লাল একটা স্ট্রোক তৈরি হচ্ছে। এটা প্র্যাকটিসের প্রয়োজন, এটা বেশি বেশি প্র্যাকটিস না করলে এটা আয়ত্তে আসে না। খেয়াল করেন, এবার আমি এটা সরাবো। সরানোর ক্ষেত্রে আমি যদি এই মাঝখানে কালো জায়গা ধরে আমি টান দিই, তাহলে কিন্তু সরবে না। আপনাদের মাউসের কার্যটা এই কর্নার বরাবর নিতে হবে, নিয়ে ডানে সরাতে হবে। সরানোর পরে এটা ধরে এটা আসে স্ট্রোকে। এবার আমি জাস্ট এই কর্নারে ক্লিক করব, সোয়াইপ, ফিল অ্যান্ড স্ট্রোক, ফিল কালার হয়ে যাবে। চাইলে এটা আমি চাইলে ব্ল্যাকও করতে পারি। এই যে এখানে ক্লিক করে এই যে ব্ল্যাক। এটা গত ক্লাসের, কিন্তু এই ক্লাসেও আপনাদের প্র্যাকটিসের প্রয়োজন, এই জন্য আপনাদের দেখানো হচ্ছে। আপনাদের কোনো কিছু এমনি যে অকারণে দিয়ে সময় কাটানো হবে তা না। এই পেন টুলটা জরুরি, পেন টুলটা প্র্যাকটিসের প্রয়োজন। হাতে আসার জন্য আপনাদের অনেকগুলো করতে হবে। তো অলরেডি অনেকগুলো দেখানো হয়েছে। এইচটা করেন, এর পরেরটাও করেন, এভাবে করতে থাকেন সবাই, একদম জেড পর্যন্ত করতে হবে। এইচ দেখালাম, এইচটা হয়ে গেলে আমি আরেকটা কার্বালাতে দেখাবো। এইচ আর আইটা একদম সহজ হবে, এই দুইটা করেন। তারপরে আমরা জেটা আমি দেখাই দিব। আচ্ছা, যদি এইচ হয়ে যায়, তাহলে আমি এবার জেটা দেখাই দিই। খেয়াল করেন, এটা লক অবস্থায় আছে, আনলক করব কন্ট্রোল অল্টার 2। এরপর এটা ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। ডাবল ক্লিকে না হলে 3টা ক্লিক করবেন,
দেখবেন এটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে শিফট ধরে বড় হাতের জে দিলাম, দেওয়ার পরে সিলেকশন টুলে গিয়ে আবার সিলেক্ট করে Ctrl+2 দিয়ে আবার লক করে ফেললাম। এবার খেয়াল করেন, এটা আমরা ক্রিয়েট করা দেখব। সবাই এদিকে খেয়াল করেন, আমি দুইভাবে দেখাই দেব। এইভাবে আপনাদের জেড পর্যন্ত করা লাগবে। এখান থেকে শুরু করছি, এই জায়গা থেকে। এরপর এখানে ক্লিক করলাম। এবার এখানে একটা কার্ভ তৈরি করব। তো এইভাবে কার্ভটা নিলাম ড্র্যাগ করে। এখন দেখেন আমার এটা ফিল কালারে রয়েছে, এই জন্য এই জায়গাটা ভরাট হয়ে গিয়েছে। আমি কি করতে পারি, এখানে একটা ক্লিক করতে পারি, করার পর এখানে একটা ক্লিক করলাম। এইবার এই শেষ মাথায় ক্লিক করে ড্র্যাগ করে নিলাম। এইদিকে খেয়াল করেন সবাই। এরপর আমি এর একটা ডুপ্লিকেট বা ওইটাই সরিয়ে নিয়ে আসলাম। এটা তো লক করা, অলটা চেপে নিয়ে আসা লাগবে না, নর্মালি নিয়ে চলে আসবে। নিয়ে আসার পরে এটা ফিল থেকে স্ট্রোকে কনভার্ট করলাম। এই একটা টেকনিক দেখালাম, এবার আরেকটা টেকনিক দেখেন। এই দুইভাবেই করবেন সবাই। পেন টুলের সাহায্যে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এবার এই জায়গায় একটা ক্লিক করলাম। এখন এটা তো ফিলে রয়েছে, স্ট্রোকে কনভার্ট করলাম। এবার দেখেন এখানে এখানে দেখেন কি করলাম, এখানে কার্ভ তৈরি করি, কার্ভটা পরে করব। পেন টুলের সাহায্যে এবার অলটা চেপে ধরে এটা টান দিলাম, এবার এটা টান দিলাম, ব্যাস। এই দুইভাবেই করবেন সবাই। এইভাবে এবিসিডি সবগুলো লিখবেন। আচ্ছা, সবার শেষ হয়নি? কার কার? আচ্ছা, হয়নি কার কার? একজনের। আপনি একটু লেট করে এসছেন। আর কেউ? দুইজনের হয়নি। আপনাদের কোন পর্যন্ত হয়েছে? কোন পর্যন্ত হয়েছে? টি পর্যন্ত। আচ্ছা, এখন অনেকটা সময় নিয়ে ফেললাম, আপাতত ওই পর্যন্তই থাকেন। এবার আমরা নেক্সটে যাই। আমরা পেন টুলের সাহায্যে এ থেকে জেড পর্যন্ত সব লেটারগুলোকে রিক্রিয়েট করলাম। এটা আসলে একটু অস্বস্তিকর লেগেছে আপনাদের, আমি বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী স্টেপে যাই। পেন টুলের ব্যবহারটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা ক্রাউন তৈরি করব প্রথমে। এই ছোটোখাটো বিষয়গুলোর মাধ্যমে আপনারা পেন টুলে এক্সপার্ট হতে পারবেন। আমি প্রথমে একটা ক্রাউন তৈরি করার চেষ্টা করি। ক্রাউন একদম সিম্পলভাবে, যেহেতু আপনারা এই পর্যন্তই থাক। এবার এটা একটু কার্ভ করে দিই। এই ছোটোখাটো স্টেপের মাধ্যমে আপনারা পেন টুলের জট ক্লিয়ার হয়ে যাবে। এটা সবাই তৈরি করেন। যেখান থেকে শুরু করবেন ঠিক সেখানেই শেষ করবেন। পেরেছেন না সবাই? ওকে। পারেননি এমন কেউ আছেন নাকি? আশা করি সবাই পেরেছেন। এটা পারা মানে, এইগুলো টুকটাক পারা মানে আপনার পেন টুল মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এরপরে কি করা যেতে পারে? পাতা তৈরি করা যেতে পারে। এইগুলো আপনারা যেহেতু তৈরি করেছেন, এটা খুব সহজেই পেরে যাবেন। এইগুলো লেটার ক্রিয়েটের আগে করা উচিত ছিল। এই শেপটা তৈরি করেন তো সবাই।
আচ্ছা, এখন এটা পেরেছেন না সবাই? দেখছেন এই হ্যাঁ হ্যাঁ, এটা কি সমস্যা? আচ্ছা, এই দেখেন, খেয়াল করেন এদিকে, পেন টুলের সাহায্যে একটা ক্লিক করলাম, করে নিচে এসে এভাবে কাট করলাম, আবার এখানে ক্লিক করে আবার এই দিক থেকে কাট করলাম। করে ফেলেন, দ্রুত করে ফেলেন। হয়েছে না? হয়েছে? ব্যাকা হইলে ওই যে হ্যান্ডেলের সাহায্যে ওটা ঠিক করতে পারবেন। পেন টুলের সাহায্যে দেখেন অলটা চেপে হ্যান্ডেল ধরে সোজা করে ফেলেন, বেশি করা যাবে, লেট করা যাবে না। অনেক লেট হয়ে গেছে আজকে। হয়েছে এটা? এতগুলো লেটার করলে এইগুলোতে প্রবলেমটা হওয়ার কথা না। দেখি, আচ্ছা খেয়াল করেন এদিকে, এবার আমরা হ্যাঁ হ্যাঁ হার্ট শেপ কীভাবে তৈরি করা যায় দেখেন। পেন টুলের সাহায্যে এখানে একটা ক্লিক করলাম, একদম নিচে এসে এটা আবার হ্যান্ডেলটা উপরের দিকে নিলাম, এখানে ক্লিক করলাম, আবার এটা এই দিক থেকে টান দিলাম। এটা করেন তো সবাই। এই ছোটোখাটো এই স্টেপগুলো আমাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি দরকার পড়ে। এগুলো এই জন্য আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, যারা বুঝতে পারেননি তারা আরেকবার খেয়াল করেন। প্রথমে একটা ক্লিক করলাম, এখানে পয়েন্ট অ্যাড করলাম পেন টুলের সাহায্যে, এবার একদম সোজাসুজি নিচে এসে আমি এরকমভাবে ড্র্যাগ করলাম, করলে এটা তো আগের পাতার মতোই হলো। এবার এই হ্যান্ডেলটা অলটা চেপে ধরে উপরের দিকে নিয়ে গেলাম। এরপর এই যে ডিফল্টভাবে দেখেন একটা কার্ভ তৈরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে একটা ক্লিক করে অলটা চেপে ধরে এখানে টান দিলাম। সহজ না বিষয়টা? দ্রুত করেন। আমরা এবার রিফ্লেক্ট, জয়েন, অ্যাভারেজ এইগুলো দেখব। রিফ্লেক্ট কি দেখেন, আমরা যখন পেন টুলের সাহায্যে একটা হার্ট শেপ তৈরি করছি, এই শেপটার মাপ ডান পাশে যেভাবে নিচ্ছি বাম পাশে সেম তো হাতের আন্দাজে নেওয়া সম্ভব না, তাই না? আমরা যদি চাই যে এটাকে ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসবো, সেটা সম্ভব। আচ্ছা, আমি আরেকবার দেখাই, সবাই খেয়াল করেন, আপনারা এটা করে দেখাবেন। এখন এখানে ক্লিক করলাম, শিপ ধরে এখানে এসে শিপ ধরলে দাগটা সমানে আসবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করে ছেড়েই দিয়েছে। এবার অলটা চেপে ধরে এভাবে আমি চাইলে কাট করে নিতে পারি। এটা তো অর্ধেক, তাই না? আমরা এবার যদি এটার কপি নিয়ে বাম পাশে রিফ্লেক্ট করি, রিফ্লেক্ট কীভাবে করবো, এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, করার পরে ট্রান্সফর্ম এজ এ রিফ্লেক্ট, এটার আমি এবার কপি নিব। এখানে কিছু অপশন রয়েছে, এটা হরিজেন্টাল মানে উঁচু নিচু হবে, এটা আমার লাগবে ভার্টিক্যাল মানে সাইড দিক থেকে। আর এখানে চাইলে আমরা অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারি, কিন্তু আমাদের অ্যাঙ্গেল আপাতত 90 ডিগ্রি দরকার। এরপর কপি, এইবার এটা একটু বামে সরাই নিয়ে আসলাম, সেম বসিয়ে দিলাম। এখন যদি মনে হয় একটু ডানে বায়ে সরে যাচ্ছে, সেক্ষেত্রে এই যে এখানে একটা পার্পেল কালারের দাগ দিয়ে দেখবেন ইন্ডিকেট করে দেবে। এখানে যখন আমি এটা এর সাথে লাগাবো, এই দেখেন পার্পেল কালারের একটা দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে দুইটা একসাথে হয়েছে। এইবার আমাদের এটা সেম এই যে উঁচু নিচু হয়ে গেছে, এটা ঠিক করবো কিভাবে, এই যে এখানে ক্লিক করে এইটাতে ক্লিক করে এইবার এটা সেম সমান হয়ে গেছে। তো এটা সবাই ট্রাই করেন। অর্ধেক তৈরি করবেন, করে ওইটা রিফ্লেক্ট করবেন। রিফ্লেক্ট কীভাবে করতে হয়, একটা অবজেক্ট সিলেক্ট করে রাইট বাটন, তারপরে চলে যেতে হবে ট্রান্সফর্মে, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। আচ্ছা, রিফ্লেক্টটা সবাই দেখলেন, তাই না? আর জয়েন অ্যাভারেজটা আমি একটু দেখাই দিই। এখানে জয়েন আর অ্যাভারেজটা আমরা একটু দেখব। খেয়াল করেন, ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে
আমরা এই দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম। এখানে কোন দুইটা পয়েন্ট সিলেক্ট করলাম খেয়াল করেন, এই দুইটা তো আলাদা তাই না, এই দুইটা আমাদের এক করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করব। এই দুইটা পয়েন্ট করার পর দেখেন এই পয়েন্টটা ফুললি ব্লু রয়েছে, কিন্তু এখানে দেখেন মাঝে একটু সাদা ফাঁকা রয়েছে। তো তার মানে বোঝা যাচ্ছে এখানে দুইটা পয়েন্ট সিলেক্টেড আছে। এখন এটা যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখবেন জয়েন অপশন পাবেন। জয়েন করার আগে আমাদের অ্যাভারেজ করতে হবে। অ্যাভারেজে এখানে বথ থাকবে, ওকে। আচ্ছা, এটা কিভাবে কি হলো আমরা একটু বোঝার চেষ্টা করি। জয়েন আর অ্যাভারেজ অনেকটা একই রকম বোঝায়। আমি কন্ট্রোল ওয়াই প্রেস করলে এটা বোঝা যাবে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। এটা আসলে একটু ফাঁকা না রাখলে বোঝা যাবে না, একটু ফাঁকা করলাম তাহলে বুঝতে পারবেন। আমি কন্ট্রোল ওয়াই প্রেস করেছি, কন্ট্রোল ওয়াই মানে হচ্ছে আউটলাইন মুড। এবার কন্ট্রোল ওয়াই আবার প্রেস করলে ওটা নর্মাল হয়ে যাবে। তো কন্ট্রোল ওয়াই আবার প্রেস করলাম। এবার আমরা জয়েন আর অ্যাভারেজের বিষয়টা বোঝার চেষ্টা করি। এই দুইটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে প্রথমে যদি আমি অ্যাভারেজ করি বথ, তাহলে দেখবেন দুইটা এক হয়ে গেল। আর যদি আমরা সরাসরি জয়েনে ক্লিক করি তাহলে দেখবেন এটা জয়েন হলো না। প্রথমে অ্যাভারেজ করে তারপরে জয়েন করতে হবে। এটা এই দাগটা এই দিকে চলে গেছে। কন্ট্রোল ওয়াই, এখান থেকে একটা দাগ চলে এসছে। যাই হোক, এটা প্রপার নিয়ম হচ্ছে প্রথমে অ্যাভারেজ করতে হবে তারপরে জয়েন করতে হবে। কন্ট্রোল ওয়াই, খেয়াল করেন আমাদের কাজ হচ্ছে এই দুইটা যে কোনো পয়েন্ট, দুইটা দাগ আমরা যদি এক করতে চাই, দুইটা পয়েন্ট ধরবেন, রাইট বাটন ক্লিক করবেন, প্রথমে অ্যাভারেজ, তাহলে এই দুইটা দাগ এক হয়ে যাবে। এরপর জয়েন দেওয়া যেতে পারে, তাহলে এই যে এক হয়ে যাবে। এবার এই দুইটা পয়েন্ট এই যে এখন এক হয়ে গেছে। এই জিনিসটা সবাই একটু ট্রাই করেন। কন্ট্রোল ওয়াই দিবেন, আউটলাইন মোডে যাও, একটু দেখেন। এই উপরের মাথাও একই কায়দায়, নিচের মাথাও একই কায়দায়। প্রথমে অ্যাভারেজ করবেন তারপরে জয়েন করবেন। আবার কন্ট্রোল ওয়াই দিলে নর্মাল মোডে চলে আসবে। আচ্ছা, জয়েন অ্যাভারেজ এই দুইটা বুঝতে অসুবিধা হচ্ছে কারোর? এই যে আমি এটা ডুপ্লিকেট নিলাম, অল্টার প্রেস করে ডুপ্লিকেট নিলাম, যেটা কিনা আপনারা প্রথম দিকেই শিখেছেন। অল্টার চেপে ডুপ্লিকেট নিলাম। এটা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এটার কপি দিব না, এটা ওকে দিব, যেহেতু এটা অলরেডি একটা ভার্সন রয়েছে, একটা অবজেক্ট রয়েছে। এখন দেখেন এই দুই মাথা একটু বেশি ফাঁকা রেখে আপনাদের দেখাচ্ছি। আমি যদি জয়েন দিই হচ্ছে না, কারণ হচ্ছে এটা ডিস্টেন্স বেশি হয়ে গেছে। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে অ্যাভারেজ করব। দেখছেন অ্যাভারেজ করাতে দুই মাথা এক জায়গায় চলে আসলো। এরপর এই যে জয়েন, ঠিক আছে। এবার নিচেরটাও একইভাবে, প্রথমে অ্যাভারেজ তারপরে জয়েন। আচ্ছা, আমি একটু এখানে একটু আপনাদের একটু বোঝাই। যদি জয়েন দেওয়া হয় কন্ট্রোল ওয়াই দিই, দেখেন এই দুই মাথা যদি আমরা জয়েন দিই, ডাইরেক্ট যদি আমি জয়েন দিই, অ্যাভারেজ না করে শুধু জয়েন দিই, তাহলে দেখেন হচ্ছে না। হইলেও সেটা এই এক হচ্ছে না, মাঝখান দিয়ে একটা নতুন করে শেপ তৈরি হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা কি করব, এই দুইটা মাথা ধরে প্রথমে অ্যাভারেজ দিব, দুই মাথা এক হয়ে যাবে, তারপরে জয়েন দিব, তাহলে এক হয়ে যাবে। আচ্ছা, আশা করি সবাই পেরেছেন, তাই না? সবাই এই বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা অনেক লেট হয়ে আজকে আপনাদের টেক্সট লিখতে অনেক দেরি হয়ে গেল।
টেক্সট টুলে এখন যদি যাই তাহলে অনেক সময় নিয়ে শেখাতে হবে। আজকের মতো এই পর্যন্তই রাখছি, ঠিক আছে? এই পর্যন্তই রাখছি। অনেক পরিশ্রম হয়ে গেল আজকে, বিরক্তিকর হয়ে গেল ক্লাসটা, তাই না? আজকে একটু বিরক্তিকর হয়ে গেল ক্লাসটা। এই পেন টুলের কাজটা শিখে গেলেন, এটা অনেক কঠিন টুল, মানে অস্বস্তিকর টুল। এরপরের টুলগুলো মজার, সহজ। আচ্ছা, আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই আসতে পারেন। আর যারা এখনও কম্পিউটার কেনেন নাই, দ্রুত কম্পিউটার কিনে ফেলেন, আর বাসায় প্র্যাকটিস করতে হবে। এই যে আজকে যে বিষয়টা দিলাম, আজকে আর প্র্যাকটিস করা লাগছে না, কারণ আজকে সব কিছুই দেখানো হয়ে গেছে এখান থেকে।